আজকে আমরা ক্লাস 10 এর প্রথম চ্যাপ্টার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নিয়ে কিছু আলোচনা করব। এই ভিডিওটিতে আমরা মূলত তিনটি জিনিস নিয়ে আজ আলোচনা করব। প্রথম, চ্যাপ্টারটির যে নাম তার মানে, দ্বিতীয়, সমীকরণ তৈরি, এবং তৃতীয়, সমীকরণের সমাধানের পদ্ধতি। প্রথমেই আসি চ্যাপ্টারটির মানেতে। দেখো, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখানে এক চল বিশিষ্ট কথাটির মানে হলো যে সমীকরণে কেবলমাত্র একটি চলরাশি থাকবে, এবং দ্বিঘাত কথাটিতে ঘাত কথার মানে হলো পাওয়ার, অর্থাৎ এই সমীকরণে যে চলরাশিটি থাকবে তার হাইয়েস্ট পাওয়ার যেন স্কোয়ার অর্থাৎ 2 হয়। তবে মনে রাখতে হবে কথাটি হাইয়েস্ট পাওয়ার। চলো এবার একটি উদাহরণের সাহায্যে ব্যাপারটা আমরা বুঝে নিই। দেখো, এই সমীকরণটিতে চলরাশি কেবল একটি মাত্র রয়েছে, সেটি হলো x, এবং x এর হাইয়েস্ট পাওয়ার, আমি আবারও রিপিট করছি, হাইয়েস্ট পাওয়ার। দেখো, x এর হাইয়েস্ট পাওয়ার হলো x স্কয়ার অর্থাৎ পাওয়ার হবে 2। এখানে x এর পাওয়ার কিন্তু 1, তাই অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে দ্বিঘাত সমীকরণ হতে গেলে চলরাশির হাইয়েস্ট পাওয়ার 2 হতে হবে। এই সমীকরণটির সাথে সামঞ্জস্য রেখে এবার চলো আমরা দেখে নিই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। দেখো, সহগ কি? সহগ হলো সেই সংখ্যা যেটি চলরাশির সাথে গুণ অবস্থায় থাকে। x স্কয়ার এর সহগ হলো a, x এর সহগ হলো b, এবং c তাহলে কি? c কার সহগ? চলো দেখে নিই। তার জন্য আমরা সমীকরণটিকে আরো এক লাইন একটু ভেঙে নিই। দেখো, এক্ষেত্রে আমরা c ইন্টু এক্স টু দি পাওয়ার 0 লিখলাম। কেন? কারণ আমরা আগের ক্লাসেই জেনে এসেছি যে কোনো সংখ্যা বা চলরাশির পাওয়ারে যদি 0 থাকে, দ্যাট ইজ ইকুয়ালস টু অলওয়েজ 1 হয়। তাই এক্ষেত্রে আমরা এই শুধু c টিকে c ইন্টু 1 ধরে নিতে পারি, এবং সেই সূত্রেই এই 1 এর বদলে আমরা x টু দি পাওয়ার 0 ইউজ করতে পারি। তাহলে c কি হলো? c হলো x টু দি পাওয়ার 0 এর সহগ। ব্যাপারটা কি ক্লিয়ার হলো? আমরা এতক্ষণে চ্যাপ্টারটির মানে বুঝলাম। এবার দ্বিতীয় জিনিস, কিভাবে সমীকরণ তৈরি করতে হয় সেটা শিখব। এটা সবসময় মনে রাখতে হবে, এর চেয়ে, অপেক্ষা বা তুলনায় এই কথাগুলি যার সাথে থাকবে তাকে আমরা x ধরব। যেমন এক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 36 মিটার বেশি, তাই যে কথাটি দেখো প্রস্থের সাথে লেগে আছে, তাই এক্ষেত্রে আমরা প্রস্থকে x ধরব। তাহলে এবার আমরা দৈর্ঘ্যের মানটা পেতে পারি। তাহলে দৈর্ঘ্য দেখো কি হবে? প্রস্থের চেয়ে 36 মিটার বেশি। বেশি অর্থাৎ প্লাস করতে হবে। কার সাথে প্লাস? প্রস্থের সাথে। প্রস্থ কত? x, তাহলে দৈর্ঘ্য হবে x প্লাস 36 মিটার। এতটা কি ক্লিয়ার? এবার দেখো, যেহেতু আমরা দৈর্ঘ্য পেয়ে গেছি, প্রস্থ পেয়ে গেছি, তাই আমরা ক্ষেত্রফলও বের করতে পারবো। যেহেতু এটি একটি আয়তাকার ক্ষেত্র, তাহলে এর ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এত
বর্গমিটার। এবার দেখো আমরা সমীকরণ কিভাবে তৈরি করব। এই ক্ষেত্রফলের মানটি আমরা চলরাশির মাধ্যমে বের করলাম। আবার আমাদের কোশ্চেনে দেখো ক্ষেত্রফলের ভ্যালুটা সংখ্যায় দেওয়া আছে, তাহলে এবার আমরা বলতে পারি, আমরা লিখব শর্তানুসারে আমাদের চলরাশির মাধ্যমে বের করা ক্ষেত্রফল সমান সমান ভ্যালু। দেখো সমীকরণ আমাদের তৈরি হয়ে গেছে। এতটা কি তোমাদের কাছে ক্লিয়ার হলো? এবার আমরা এই সমীকরণটিকে আরেকটু সমাধান করি। তাহলে দেখো x ইন্টু x হবে x স্কোয়ার প্লাস 36x সমান সমান 1980। এবার আমরা এটিকে দ্বিঘাত সমীকরণের রূপে আনার জন্য সমান চিহ্নের ডান দিকটা অর্থাৎ ডান পক্ষটিকে 0 করব, অর্থাৎ এই সংখ্যাটিকে আমরা বাম দিকে নিয়ে আসব। তাহলে এটি এদিকে এলে হয়ে যাবে -1980 ইকুয়ালস টু ডান দিকে হয়ে যাবে 0। এবার দেখো এটি আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের রূপে চলে এলো। তাহলে আমরা সমীকরণ তৈরি করা শিখলাম। এরপর আমাদের জানতে হবে সমীকরণের সমাধানের পদ্ধতি। দেখো সমীকরণ সমাধানের মূলত দুটি পদ্ধতি আমরা অনুসরণ করি। একটি হলো মিডল টার্ম ফ্যাক্টর, অপরটি হলো শ্রীধর আচার্যের সূত্রের মাধ্যমে সমাধান। এই দুটি পদ্ধতি আমরা পরবর্তী কোষে দেখিগুলিতে আরো ডিটেইলসে জানবো। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো।